नमस्कार बंधुरा तंद्रार रान्नाघरे आपनादेर स्वागतम। ए समय बाजारे अनेक किन्तु गाठी कचु पाওয়া যায় और गाठी कचु दिए दम बानाले रुटी लुचि परोटा सबकिछुर संगेई किन्तु खेते भालो लागे, एमनकि भातेर संगेও किन्तु अवश्यई एटा आमरा खेते पारी। चलुन ताहले देखे निই रेसिपिटा। प्रथमेই आमी गाठी कचुगुलोके एकटु बड़ बड़ टुकरो करे केटे निয়েছি, এটাকে আমি একটু সিদ্ধ করে নেব। খুবই হালকা করে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো জল। এবার সামান্য পরিমাণ নুন দিলাম আর দিলাম হলুদ গুঁড়ো। এবার একটু সিদ্ধ করে নেব। খুবই হালকা করে আমি সিদ্ধ করব, একদম যেন বেশি গলে না যায়, ঠিক এরকম ভাবে। দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা ছাঁকনির মধ্যে তুলে জলটা ঝরিয়ে নেব। এ পর্যায়ে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি গাঠি কচুগুলোকে ভেজে নেব। আরও একটু নুন দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে আমি গাঠি কচুটাকে একটু লালচে করে ভেজে নেব। আর গাঠি কচু যদি খুব ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু কোনোভাবেই লোদ লোদ হয় না। অনেকেই বলেন যে গাঠি কচুর ঝোল লোদ লোদ হয়ে যায়, আসলে কিন্তু ভালো করে ভেজে নিলে সেটা একদমই হয় না। ভাজা হয়ে গেছে গাঠিগুলো, আমরা এবার তুলে নিচ্ছি। এ পর্যায়ে ফোড়নে দিলাম এলাচ, দারচিনি আর দিলাম গোটা জিরে। ফোড়নটাকে একটু নেড়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে আমি একটু মিনিট দুয়েক মতো এটাকে একটু নেড়ে নেব, এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাগুলো অ্যাড করছি। হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো, হাফ চামচ দিলাম আদা বাটা, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর দিলাম নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি, আর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। এবার ভেজে রাখা গাঠিগুলো দিয়ে আমি আবারও মিনিট খানেক মতো একটু কষিয়ে নেব। এতে করে মশলাটা কিন্তু খুব ভালো করে ঢুকে যাবে, যেহেতু গাঠি কচুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আরও একটু জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখতে পাচ্ছেন গাঠিগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু আমি এরকমই রাখবো। সব শেষে দিয়ে দিলাম একটু চেরা কাঁচা লঙ্কা। এবার সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথি যদি না থাকে তাহলে ধনেপাতা কুচিও অবশ্যই দিতে পারেন, আর যদি কিছু না দিতে চান তাও কিন্তু কোনো অসুবিধে নেই। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, আর এটাকে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে তারপর এটাকে সার্ভ করে নিয়েছি। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।